এই শফিক ভাই, কেউ আমার চুল কেটে দিছে না, তুই আমার চুলটা কেটে দে না। ও আমি পাগল নাকি? সামনে ঈদ বলি আমি 3,000 টাকা খরচ করে চুল সেট করে আসনু, আর তোর চুল আমি এমনি এমনি কেটে দেবো নাকি? ফিতে কেন করবি? লে ভাই, তোকে এক প্যাকেট বিড়ি দেবো। তুই যেমন চাষা তোর মুখে বিড়ি মানাবে। সামনে যে ঈদ, ভালো ভালো ছেলে নাকি চুল কাটবো, দুটো সিগারেট খাবো, সে ক্ষমতা তোর নাই। ভালো ছেলে না চুল কেটে কি হবে বল? ফালতু ফালতু পয়সা নষ্ট। তাই কেটে তোর কপালে একটা মেয়ে জোটে না? রিলেটিভ স্টাইলিশ করে চুল কাটলে না তোর পিছনে হাজার হাজার মেয়ে ঘুরবে। এই শফিক, তুই সত্যি বলছিস ভাই? ভালো ছেলে না চুল কাটলে মেয়েরা আমার পেছনে ঘুরবে? অবশ্যই ঘুরবে, তার লেগে তো হাজার হাজার টাকা খরচ করি চুলের পিছনে। তাহলে আমিও যাবো ভালো ছেলে না চুল কাটতে, তুই আমাকে কবে নিয়ে যাবি? ঠিক আছে, কাল কি যাস? মা, আমি বড় ছেলে না চুল কাটতে যাবো, আব্বাকে টাকা দিতে বলো। আমাকে কেন বলছি? তোর আব্বাকে গিয়ে বলবে না? আব্বাকে বলি কোনো কাজ নাই, বড় ছেলে না 1-2 টাকা লাগবে, অত টাকা আমি দিতে পারবো না। তাই ঠিক তো, 2 বছর ধরে মেয়ে দেখছো, আমার সাথে একটা বিয়ে লাগাতে পারলি না। কপালে যেদিন বিয়ে লেখা থাকবে সেদিন বিয়ে হবে, অত তাড়াহুড়ো করিসনি। আমার বিল্ডিং আমি টাকাও করছি নি, আমার বিয়ে আমি নিজে করে নিতে পারবো। তুমি আমার চুল কাটার লিগে টাকা দিবা কিনা তাই বলো। ওগো, সামনে বছরকার দিন আসছে, ছেলেটা এই যে চুল কাটার জন্য টাকা চাইছে, তুমি দিতে পারছো না? তোমার না সবসময় বেশি বেশি। এই শোন, 1000 টাকা দিনু, চুল কাটবি আর ঈদের পোশাক কিনে নিয়ে আসবি আমার সাথে।